পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা সেই অজানা সর্পটিকে দেখেই মন্দিরের ভেতরে সবাই স্তব্ধ হয়ে গেল। নাগরাজ, যে কয়েক মুহূর্ত আগেও অহংকারে গর্জন করছিল, এবার ধীরে ধীরে তার বিশাল ফনা নিচু করে ফেলল। আকাশে একের পর এক বজ্রপাত হচ্ছিল। প্রতিটি বিদ্যুতের ঝলকে দেখা যাচ্ছিল পাহাড়ের চারপাশে কুণ্ডলী পাকিয়ে থাকা সেই বিশাল দেহ। আর তার চোখ দুটো ছিল গলিত সোনার মতো উজ্জ্বল। শরীরের প্রতিটি আঁচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। তার নিঃশ্বাসে পাহাড়ের কাঁচগুলো দুলে উঠছিল। সাগর হোসেন ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। তার নতুন সোনালি বর্ম থেকে আলো ছড়িয়ে পুরো মন্দিরে আলোকিত হয়ে উঠল। শ্বেতনাগিনী নিচু গলায় বলল, সাগর, ওকে কোনো সাধারণ সাপ ভেবো না। ও হলো মহানাগ, অন্ধকার। 1000 বছর আগে নাগরাজেরও আগে ছিল ওই সমস্ত সর্পজাতির শাসক। সাগর বিস্মিত হয়ে বলল, তাহলে এতদিনও কোথায় ছিল? রক্ষকদের প্রাণ দিয়ে করা এক মহাযজ্ঞে তাকে পাহাড়ের নিচে বন্দী করা হয়েছিল। কিন্তু নাগরাজের শক্তি বেড়ে যাওয়ায় সেই বন্ধন এখন দুর্বল হয়ে গেছে। ঠিক তখনই পাহাড় কেঁপে উঠল। এক বিকট গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপতে লাগলো। দূরে কাশীপুর গ্রামের মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলো। আকাশ কালো হয়ে গেছে। অসংখ্য পাখি উল্টো দিকে উড়ে পালাচ্ছে। বনের হরিণ, শিয়াল, বুনো হাতি সব প্রাণী জীবন বাঁচাতে পালাচ্ছে। মন্দিরের ভেতরে দাঁড়িয়ে থাকা নাগরাজ হঠাৎ হেসে উঠল। অবশেষে আমার প্রভু জেগে উঠেছেন। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। তুমি তাহলে রাজা নও? নাগরাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি শুধু একজন সেনাপতি। আসল রাজা আজ ফিরে এসেছেন। এই কথা শুনে রুদ্রের মুখ সাদা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, তাহলে এতদিন আমি যাকে সবচেয়ে শক্তিশালী ভাবতাম, সে আসলে কারো অধীনে ছিল? ঠিক তখনই পাহাড়ের ওপর দাঁড়ানো মহানাগ অন্ধকার ধীরে ধীরে মাথা তুলল। তার গর্জনে মন্দিরের ছাদের পাথর ভেঙে পড়তে শুরু করলো। একটি বিশাল পাথর সোজা শ্বেতনাগিনীর দিকে আছড়ে পড়ল। এক মুহূর্ত দেরি না করে সাগর লাফিয়ে তাকে সরিয়ে দিল। পাথরটি প্রচণ্ড শব্দে ভেঙে মাটিতে আছড়ে পড়ল। ধুলোর মেঘে কয়েক সেকেন্ড কিছুই দেখা গেল না। ধুলো সরে যেতেই সবাই অবাক হয়ে গেল। মন্দিরের মাঝখানে থাকা 7টি ভাঙা স্তম্ভ আজ নিজে থেকেই জোড়া লেগেছে। প্রতিটি স্তম্ভের মাথায় আগুনের মতো নীল আলো জ্বলে উঠেছে। শ্বেতনাগিনী বিস্ময়ে বলল, রক্ষকদের প্রাচীন বৃত্ত আবার সক্রিয় হচ্ছে। কিন্তু ঠিক তখনই মহানাগ অন্ধকার আকাশের দিকে মুখ তুলে এমন এক গর্জন করল, যার শব্দে 7টি স্তম্ভ একসঙ্গে কেঁপে উঠল। আর মন্দিরের মেঝের নিচে থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো শত শত কালো পাথরের কফিন। মন্দিরের মেঝে ধীরে ধীরে ফেটে যেতে লাগলো। একটির পর একটি কালো পাথরের কফিন মাটি ভেদ করে ওপরে উঠতে লাগলো। প্রতিটি কফিনের গায়ে অদ্ভুত প্রাচীন লিপি খোদাই করা। কোথাও আগুনের চিহ্ন, কোথাও সাপের ফনা, কোথাও আবার মানুষের হাতের ছাপ। সাগর হোসেন ধীরে ধীরে একটি কফিনের কাছে এগিয়ে গেল। তার হাতে ধরে রাখা রক্ষকদের তলোয়ারটি নিজে থেকে নীল আলো ছড়াতে শুরু করলো। শ্বেতনাগিনী হঠাৎ চিৎকার করে উঠল, না, কোনো কফিন স্পর্শ করবে না। ওগুলো হাজার হাজার বছর আগে প্রাণ দেওয়া রক্ষকদের সমাধি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই প্রচণ্ড স্বপ্নে প্রথম কফিনটির ঢাকনা খুলে গেল। ভেতর থেকে ধোঁয়ার মতো কালো কুয়াশা বেরিয়ে পুরো মন্দির ঢেকে ফেলল। এক মুহূর্ত পর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি মানুষ অবয়ব। তার গায়ে প্রাচীন যুদ্ধের বর্ম, হাতে বিশাল বর্শা, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো। তারপর একে একে আরও কফিন খুলতে লাগলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অল্প সময়ের মধ্যে শত শত কালো যোদ্ধা মন্দিরের ভেতর দাঁড়িয়ে গেল। রুদ্র বিস্ময়ে বলল, এরা কারা? শ্বেতনাগিনীর চোখ ভিজে উঠল। এরা একসময় রক্ষক ছিল। নাগযুদ্ধে শহীদ হওয়ার পর তাদের এখানে শুইয়ে রাখা হয়েছিল। কিন্তু মহানাগ অন্ধকার তাদের আত্মাকে অশুভ শক্তিতে বন্দী করে রেখেছে। সাগর ধীরে ধীরে তলোয়ার তুলল। সে বুঝতে পারল এদের হত্যা নয়, মুক্তি দিতে হবে। ঠিক তখনই মহারাজ অন্ধকার পাহাড়ের ওপর থেকে এক গর্জন করল। সঙ্গে সঙ্গে সব কালো যোদ্ধা একসঙ্গে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করল। তারপর তারা একযোগে দাঁড়িয়ে সাগরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের পদচারণায় পুরো মন্দির কেঁপে উঠেছে। প্রথম যোদ্ধাটি বিশাল বর্শা ঘুরিয়ে সাগরের দিকে আঘাত করলো। সাগর তলোয়ার দিয়ে আঘাত ঠেকাতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। আঘাতের শক্তিতে সে কয়েক হাত পিছিয়ে গেল। এদের শক্তি এত বেশি যে রুদ্র বিস্ময়ে বলে উঠল। ঠিক তখনই শ্বেতনাগিনী নিজের কপালের রূপালী মণির থেকে আলো একটি রেখা সাগরের তলোয়ার ছুঁয়ে দিল। মুহূর্তের মধ্যে তলোয়ারটি সোনালি আগুনে জ্বলে উঠল। মনে রেখো, শ্বেতনাগিনী বলল, ওদের শরীরে আঘাত করো না। তলোয়ারের আলো ওদের স্পর্শ করলেই অভিশাপ ভেঙে যাবে। সাগর গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে গেল। প্রথম যোদ্ধা আবার আঘাত করল। সাগর নিচু হয়ে কপালে তলোয়ারের আলো স্পর্শ করাতেই যোদ্ধাটি হঠাৎ থেমে গেল। তার কালো চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর হাঁটু গেড়ে বসে সাগরকে সালাম করলো। শেষ রক্ষক, অবশেষে তুমি এসেছো।
কথা শেষ হতেই তার শরীর থেকে সোনালি আলোয় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে অন্য যোদ্ধারা আরো হিংস্র হয়ে উঠল। চারদিক থেকে তারা একসঙ্গে সাগরের ওপর ঝাঁপিয়ে পড়ল। রুদ্র একটি ভাঙা বর্শা হাতে তুলে নিয়ে যুদ্ধে নেমে পড়ল। সে একের পর এক আঘাত ঠেকাতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটি যোদ্ধা তার বুকে তলোয়ার বসিয়ে দিল। রুদ্র ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। সাগর ছুটে এসে তাকে ধরে ফেলল। রুদ্র কষ্টে বলল, আমি জানি আমার পাপের ক্ষমা নেই, কিন্তু যদি পারো গ্রামটাকে বাঁচাও। তার হাত থেকে একটি ছোট ব্রোঞ্জের চাবি মাটিতে পড়ে গেল। সাগর চাবিটি তুলে নিতেই তাতে খোদাই করা লেখা চোখে পড়ল, নাগমণির প্রকৃত কক্ষ। ঠিক তখনই মন্দিরের সবচেয়ে ভেতরের দেওয়াল কেঁপে উঠল। ধীরে ধীরে একটি বিশাল গোলাকার দরজা খুলতে শুরু করলো। দরজার ভেতর থেকে এমন এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো যা সবার চোখ ঢেকে ফেলল। মহানাগ অন্ধকার প্রথমবারের মতো ক্রোধে নয়, ভয়ে গর্জে উঠল। সে চিৎকার করে বলল, না, ওই দরজা খোলা যাবে না। যদি ওটা খুলে যায় তাহলে আমার 1000 বছরের শক্তি সব শেষ হয়ে যাবে। সাগর বুঝতে পারল আসল রহস্য এখনই এই দরজার ওপাশেই লুকিয়ে আছে। বিশাল গোলাকার দরজাটি ধীরে ধীরে খুলতেই পুরো মন্দিরে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। আলো এতটাই তীব্র ছিল যে কয়েক মুহূর্তের জন্য সবাই চোখ বন্ধ করে ফেলল। আলো ধীরে ধীরে কমে এলে সাগর হোসেন সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। দরজার ওপাশে ছিল আরেকটি বিশাল কক্ষ। কক্ষের মাঝখানে স্বচ্ছ স্ফটিকের তৈরি একটি বেদি। বেদির ওপর বাতাসে ভাসছে একটি উজ্জ্বল নীল মণি। মণিটির চারপাশে সোনালি আলো বৃত্ত ঘুরছে। পুরো কক্ষ সেই আলোতেই আলোকিত। শ্বেতনাগিনী হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে আনন্দের অশ্রু। এটাই আসল নাগমণি। সাগর বিস্ময়ে বলল, তাহলে নাগরাজের কপালে মণি? ওটা আসল নয়, ওটা অশুভ শক্তির দ্বারা তৈরি ছায়ামণি। 1000 বছর আগে আসল নাগমণিকে লুকিয়ে রাখতে রক্ষকেরা এই গোপন কক্ষ তৈরি করেছিল। ঠিক তখনই প্রচণ্ড গর্জন করে মহানাগ অন্ধকার মন্দিরের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তার বিশাল দেহ পুরো কক্ষটিকে কাঁপিয়ে তুলল। পাথরের স্তম্ভগুলো একের পর এক ভেঙে পড়তে লাগলো। নাগরাজও সুযোগ বুঝে ছুটে এলো। দুই দিক থেকে সাগরকে ঘিরে ফেলল তারা। মহানাগ অন্ধকার বিষাক্ত হাসি দিয়ে বলল, 1000 বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আজ নাগমণি আমার হবে। সাগর তলোয়ার শক্ত করে ধরে বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তা কখনোই হবে না। কথা শেষ হতেই নাগরাজ বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ল। সাগর পাশ ফিরে আঘাত এড়িয়ে ফণার তলোয়ার চালালো, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহানাগ অন্ধকার তার বিশাল লেজ দিয়ে সাগরকে আঘাত করল। সাগর কয়েক গজ দূরে ছিটকে পড়ল। তার তলোয়ার হাতে ছিটকে পড়ল মেঝেতে। বর্মে ফাটল ধরে রক্ত বেরিয়ে এলো। রুদ্র যে তখনও মৃত্যুর সাথে লড়াই করছে শেষ শক্তি দিয়ে চিৎকার করল, সাগর, নাগমণিকে স্পর্শ করো, শুধু তুমিই পারবে। সাগর কষ্ট করে উঠে দাঁড়ালো। নাগরাজ আবার তার দিকে এগিয়ে আসছে। মহানাগ অন্ধকারও ফণা তুলে বিষ ছুটতে প্রস্তুত। আর এক মুহূর্ত দেরি করলেই সব শেষ। সাগর দৌড় দিল স্ফটিকের বেদির দিকে। নাগরাজ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। মহানাগ অন্ধকারও একই সঙ্গে আক্রমণ করল। ঠিক সেই মুহূর্তে সাগরের হাত স্পর্শ করলো আসল নাগমণিকে। মুহূর্তের মধ্যে পুরো কক্ষ 1000 সূর্যের মতো আলোয় ভরে গেল। এক প্রচণ্ড আলোর বিস্ফোরণে নাগরাজ, মহানাগ অন্ধকার এবং সব অশুভ শক্তি কয়েকশো হাত দূরে ছিটকে পড়ল। সাগরের শরীর আলোয় ঘিরে গেল। তার পিছনে ধীরে ধীরে ফুটে উঠল এক বিশাল সোনালি সাপের অবয়ব। শ্বেতনাগিনী বিস্ময়ে মাথা নিচু করে বলল, রক্ষকদের শক্তি আবার ফিরে এসেছে। মহানাগ অন্ধকার প্রথমবারের মতো ভয়ে পিছিয়ে গেল। সে নিচু গলায় বলল, অসম্ভব, এত বছর পরও রক্ষকদের আলো নিভে যায়নি। কিন্তু ঠিক তখনই নাগমণির ভেতরে একটি সূক্ষ্ম ফাটল দেখা দিল। ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। মন্দির আবার কাঁপতে শুরু করলো। শ্বেতনাগিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, সাগর, দেরি হয়ে গেছে। নাগমণির শিল ভেঙে গেছে। এর ভেতরে যে শক্তি বন্দী ছিল তা যদি পুরোপুরি মুক্ত হয়ে যায় তাহলে শুধু কাশীপুর নয়, পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। সাগর শক্ত করে মণি ধরে দাঁড়িয়ে রইল। তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সে কি নিজের জীবন উৎসর্গ করে অভিশাপ চিরতরে শেষ করবে, নাকি এমন আরেকটি পথ আছে যা কেউ কখনো জানতো না? মন্দির কাঁপছে। নাগমণির ভেতরে ফাটল প্রতি মুহূর্তে আরো বড় হচ্ছে। কালো ধোঁয়া বেরিয়ে আকাশ ঢেকে ফেলছে। দূরে কাশীপুর গ্রামের মানুষ আতঙ্কে দোয়া পড়ছে। গাছগুলো ঝড়ে ভেঙে পড়ছে। নদীর প্রাণী অস্বাভাবিক ফুলে উঠেছে। সাগর হোসেন দুই হাতে নাগমণি ধরে দাঁড়িয়ে আছে। তার হাত জ্বলছে, কিন্তু সে ছাড়ছে না। শ্বেতনাগিনী দ্রুত তার সামনে এসে বলল, শোনো, এখন আর যুদ্ধ করে লাভ নেই। অশুভ শক্তিকে তলোয়ার দিয়ে ধ্বংস করা যাবে না। একমাত্র উপায় হলো নাগমণিকে আবার পবিত্র করা। সাগর জিজ্ঞেস করল, কিভাবে? শ্বেতনাগিনী ধীরে বলল, রক্ষকদের শেষ শপথ পূরণ করতে হবে। যে নিজের স্বার্থ ছেড়ে মানুষের জীবনকে আগে রাখবে, নাগমণি তার আত্মত্যাগ গ্রহণ করবে। ঠিক তখনই মহানাগ অন্ধকার প্রচণ্ড গর্জন করে সামনে এগিয়ে এলো। ওর কথা শুনো না, নাগমণি আমাকে দাও। আমি তোমাকে সীমাহীন শক্তি
অগণিত সম্পদ আর অমর জীবন দেব। সাগর শান্ত চোখে তার দিকে তাকালো। মানুষের কান্নার ওপর দাঁড়িয়ে পাওয়া শক্তির কোনো মূল্য নেই। নাগরাজ শেষ শক্তি দিয়ে আবার আক্রমণ করলো। সাগর এবার তলোয়ার তুলল না, সে নাগমণিকে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি আমার জীবনের বিনিময়ে নিরীহ মানুষগুলো বেঁচে যায় তাহলে আমি সেই ত্যাগ মেনে নিলাম। মুহূর্তের মধ্যে নাগমণি থেকে সাদা আলো বেরিয়ে সাগরকে ঘিরে ফেলল। আলো এতটাই তীব্র ছিল যে মহানাগ, অন্ধকার ও নাগরাজ দুইজনে চিৎকার করে পিছিয়ে গেল। মন্দিরের প্রতিটি দেওয়ালে খোদাই করে প্রাচীন দোয়া ও প্রতীক জ্বলে উঠল। আকাশ থেকে বজ্র নেমে এসে নাগমণির ওপর আঘাত করল। এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। কয়েক মুহূর্ত পরে সব শান্ত। ধুলো ধীরে ধীরে সরে গেল। দেখা গেল মহানাগ অন্ধকার পাথরে পরিণত হয়েছে। নাগরাজের শরীর ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। বিদায় নেওয়ার আগে সে সাগরের দিকে তাকিয়ে বলল, লোভ আমাকে অন্ধ করে রেখেছিল, আজ বুঝলাম শক্তির চেয়ে বড় হলো ত্যাগ। কথা শেষ হতে সে চিরতরে অদৃশ্য হয়ে গেল। মন্দিরে ভাঙা স্তম্ভগুলো আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। কালো আকাশ সরে গিয়ে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। কাশীপুর গ্রামের সব সাপ ধীরে ধীরে জঙ্গলে ফিরে গেল। নদীর পানি স্বাভাবিক হলো। মানুষের মুখে আবার হাসি ফিরল। রুদ্র যে মৃত্যুর সঙ্গে লড়ছিল শেষবারের মতো সাগরের হাত ধরে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো। সাগর তার হাত শক্ত করে ধরল। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। হালকা হাসি নিয়ে রুদ্র বিদায় নিল। শ্বেতনাগিনী মানুষের রূপ ধারণ করে সাগরের সামনে দাঁড়ালো। তোমার কাজ শেষ। আজ থেকে এই ভূমি অভিশাপ মুক্ত। সাগর চারদিকে তাকালো। ভাঙা মন্দিরের জায়গায় আজ নতুন ঘাস গজাতে শুরু করেছে। পাখিরা আবার গান গাইছে। সে তলোয়ারটি মন্দিরে বেদিতে রেখে বলল, রক্ষক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি বাঁচতে চাই। শ্বেতনাগিনী মৃদু হেসে উত্তর দিল, সত্যিকারের রক্ষক কখনো নিজের পরিচয় নিয়ে বাঁচে না, সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। সেই দিনের পর থেকে কাশীপুর গ্রামে আর কখনো রহস্যময় সাপের আক্রমণ হয়নি। 100 বছর পরও গ্রামের প্রাণীরা শিশুদের একটি গল্প শোনায়। একজন মানুষ ছিল যার নাম ছিল সাগর হোসেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে পুরো গ্রামকে বাঁচিয়েছিল। তাই আজও কাশীপুরের প্রাচীন মন্দিরে একটি পাথরের ফলকে লেখা আছে, শক্তি নয়, ত্যাগই মানুষের সবচেয়ে বড় পরিচয়। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কালো নাগের অভিশাপ গল্পটা আজ শেষ হয়েছে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।